সে বড় নিকট কথা, যা বর্ণনা করি। কিছু বলবো ধীরে আস্তে, কিছু তড়িঘড়ি। কিছুটা অতীতে ঘটল, কিছু বা এক্ষুনি। কিছু তার চোখে দেখা, কিছু কর্ণে শুনি। কিছু তার মেঘে রইল, কিছু বৃষ্টিপাতে ধুয়ে মুছে মনে আসছে দিবসেও রাতে। কাকপক্ষী মুখে করে নিয়ে গেল কিছু, কিছু উড়ল কুটো হয়ে বাতাসের পিছু। রিক্সা কে আছে? রিক্সা রাধা, রাধা কিরে? এই হলো অরণি, ডাকনাম অরু। 12-13 বছরেই কবিতা লেখা শুরু। বাড়িতে বাবা ছাড়া আছেন পিসি ও দিদি। দুজনের কারো কিন্তু বিয়ে দেয়নি বিধি। দিদি 7 বছর বড়, তার হিস্ট্রি আছে। কলেজে পড়ত সুধা মাস্টারের কাছে।
হ্যাঁ, অ্যান্সারটা খারাপ লেখনি, কিন্তু এত কাটাকাটি হলে তো নাম্বার কমে যাবে, বুঝেছো? আমার দিকে তাকাও। রোজ একটা করে চিঠি লিখবে, আর কোনোদিন মাস্টারমশাই নয়। প্রিয় সুধা, আমি রোজ শুতে যাবার আগে আমাদের বাগানের গন্ধরাজ গাছটাকে তুমি ভেবে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুতে যাই। সপ্তাহে মাত্র একদিন আসো, তাই যে বিকেল বেলাগুলো তুমি আসো না, মনে হয় যেন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি, কোথাও কোনো গাছ নেই। তোমার লাবণী। দিদি দিদি এই দেখ। বৃষ্টি হলে আমরা সবাই নৌকো ভাসাই নৌকো ভাসাই। অনেক বছর আগে বেড়াতে গিয়েছিলাম নদীতে, তুই তখন খুব ছোট। নদীতে অনেকগুলো নৌকো ভাসিয়েছিলিস তুই। বসো, ভালো করে খেয়েছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, এরকম আয়োজন থাকলে তো প্রতি রবিবারই আসা যায়। ভালোই হবে, সপ্তাহে একদিনের বদলে দুদিন পড়াতে পারবে লাবণীকে। মাইনে কিন্তু ওই একই থাকবে। মেসমশাই, বলছিলাম যে লাবণীকে একবার জোড়াসাঁকোটা দেখিয়ে আনবো ভাবছি। সে তো ভালোই হয়, আমি তো ওদের সেভাবে কোথাও নিয়ে যেতে পারিনি। ওরও যদি যায় একটু দেখো। ওরও তো খুব ছোট, ওর হয়তো তেমন ভালো লাগবে না। মেসমশাই, বলছিলাম যে লাবণী তো আর তেমন ছোট নেই, আর আর আমার চাকরিটাও পার্মানেন্ট হতে আর কয়েক মাস। আপনার আপত্তি না থাকলে, মানে তাহলে আমার মা এসে একবার কথা বলতেন। তিনি তো আসতে চাইলে আসতেই পারেন। দাদা কখন খাবার দিয়ে গেছে, এখনো আসোনি কেন? তাড়াতাড়ি এসো, চা দিয়ে গেলাম, ঠান্ডা হয়ে যাবে। গীতা, গীতা, কি বলছো? একটু জল দিয়ে যা তো রে। হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে দাদা, এরকম করছো কেন? ঘাম হচ্ছে শরীর। অরু, অরু, একবার আয় বাবা, শিগগির যা, বাবার কাছে একটু বস। দিদি তো নেই, আমি একটা ডাক্তার ডেকে আনছি। সুধা, তুমি আছো তাই ভরসা বাবা, নইলে আমি একা মেয়ে মানুষ, এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি যে করতাম কে জানে। থাকার মধ্যে আছে তো এই হাওদা বাড়ি, ঠাকের দায় মনসা বিক্রি হবার অবস্থা। ট্যাক্সের টাকা জোগাতেই দাদার ঘাম ছুটে যেত।
এখন যে আমি কি করব এগুলো নিয়ে। আচ্ছা, বাইরের বাগানটা বিক্রি করে দিলে কেমন হয়? না না, আমাদের পৈতৃক ভিটে, ওসব কথা আমি এখনো ভাবিনি। ও, আসলে আমি আমার এক প্রমোটার বন্ধুকে বলেছি। শুধু যা দিলি কেন? না না পিসিমা, আপনি ব্যস্ত হবেন না, আমি আর কিছু খাবো না। শোন, আমি একটু উকিল বাবুর বাড়ি যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। সুধা, তুমি বাবা থেকো, হ্যাঁ? আমি না ফেরা পর্যন্ত চলে যেও না। আয়, দরজাটা বন্ধ করে দিবি তো। ভাই কোথায়? খেলতে গেছে। আমি চলে গেলে অরু আর পিসিমা একা থাকবে কি করে? এখনই যাবার কথা ভাবছো কেন? কালো সূচটা কাটুক। তারপর যেতেই তো হবে। তোমার পিসি তো কিছুতেই রাজি হচ্ছেন না, সেই এক কথা, পৈতৃক ভিটে। আরে বাবা, পৈতৃক ভিটে ধুয়ে যেন জল খাবে। আচ্ছা, আমি কি তোমাদের খারাপ চাই নাকি? পিসির ওপর আমি কথা বলতে পারবো না সুধা। আচ্ছা, তুমি তো অন্যায় অন্যায্য কিছু বলছো না, যা সঙ্গত তাই বলছো। পিসিমার কথাই শেষ কথা, অন্যথা হবার কোনো সম্ভাবনা নেই। দিদি, দিদি, চিঠি। হ্যালো, সুধা বলছি। হ্যাঁ, চিঠি পেয়েছি। কি মানে চিঠির? আরেকবার পড়ো, বুঝে যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি তো কিছু বুঝি না। অতটুকু মেয়ে, শুধু কলেজে গেছে, সেও ঘরের কাছে। কলকাতায় গিয়ে চাকরি করতে পারবে? প্রথম প্রথম হয়তো অসুবিধা হতে পারে, তারপরে অভ্যেস হয়ে যাবে। ওর থেকেও ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে। ও তো বিয়ে পাশও করেছে। না, এবছর বিয়ে ফাইনাল দেবে। এখন জয়েন করতে না পারলে কিন্তু চাকরিটা থাকবে না দিদি। আপনার ভাইপো তো একদম ছোট, তা না হলে ও পেলেই তো ভালো ছিল। অনির তো বিয়ে থার কথাই দাদা ভাবতো। দেখুন, সেনদার আমি অনেকদিন একসঙ্গে কাজ করেছি, অনেক সুখ দুঃখের সাথে। আপনাদের আর্নিং মেম্বারও তো আর কেউ নেই। সংসারটা কিভাবে চলবে সেটা একবার ভেবে দেখেছেন? সব
সবই আমার কপাল। শিয়ালদা অব্দি আমি ঠিক যেতে পারবো সুবিমল কাকু, তারপরে একদিন যদি কেউ একটু দেখিয়ে দেয় তাহলেই হবে। এটা খেয়ে নাও। মজা দেখবি? বলে দিলি চাকরি করবি, সুধাকে একবার জিজ্ঞেস করলি না? সে তো 1 মাস হলো আসছে না পিসিমা। আহা, শরীর টরীর খারাপ হতে পারে তো। শরীর খারাপ হয়নি, আমি জানি। ভেবে দেখলাম সত্যিই তোমার পক্ষে পিসিমা আর ভাইকে ছেড়ে থাকা সম্ভব নয়। আমার নিজের স্বার্থের জন্য অসহায় বৃদ্ধা আর শিশুকে কষ্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব। অফিসে আর ফোন করো না, আমি শিগগির বিদেশ চলে যাচ্ছি। ফিরবো বেশ কয়েক বছর পর। ফিরে না হয় তোমার সাথে দেখা করতে যাব। সুধাদা। দিদি, দিদি, সেই থেকে দিদি করছে ডেলি প্যাসেঞ্জারি, ছোট ভাই পাশ টাস করে জোটালো মাস্টারি। এইবার যাব আমরা অন্য জায়গায়, যেখানে মহিলা এক রাস্তায় দাঁড়ায়। বয়ক্রম অনধিক 30 বৎসর। ভাবে সে কোথা যাবে। বৃষ্টিতে ভিজেছিল, ভিজেছিল। কি রে? ও, হাঁ করে কি দেখছিস? না কিছু না। বলছি, রতনদার ভোটের কবিতার কি হলো? না, ওই গালমন্দ দিয়ে ছড়া আমার দ্বারা হবে না শ্যামাদা। ওরে পয়সা পাবি। হ্যাঁ, কিন্তু তুমি যে বলেছিলে কলকাতার কিছু সস্তার ছাপাখানার খবর এনে দেবে, কি হলো তার? সস্তা মানে তো বিনে পয়সায় নয়। টাকা দেবে কে? দিদি দেবে বলেছে। ওদের তো এবার ওই অফিসে 1.5 মাসের বোনাস দিয়েছে না। খুব ভালো কথা। তুই একবার বিকেলে আয় আমার ওখানে। আচ্ছা, ঠিক আছে। আজ বোধহয় রাস্তাঘাটে ওই বাসটাসে গোলমালের মধ্যে পড়ে গেছে, তাই দেরি হচ্ছে আর কি। আমি বলি কি মন্টু, তুমি কাজের মানুষ, আর কতক্ষণ অপেক্ষা করবে তুমি এখানে? না না কাকাবাবু, এ নিয়ে আপনি আজকে একদম চিন্তা করবেন না। আমার হাতে আজকে সময় আছে, আমি ব্যাপারটা শেষ করেই যাব। আচ্ছা, চা খাও, চা খাও, চা খাও। এসে গেছে। বৌদি, বৌদি। হ্যাঁ বলো। রাধাকে একবার এখানে পাঠিয়ে দাও না। ঠাকুরপো একবার তোকে ডাকছে বাইরের ঘরে। বলো, বাথরুমে গেছি, বেরোতে দেরি হবে। মন্টু অনেকক্ষণ ধরে বসে আছে, কি যেন টিউশনির কথা বলবে। যা বললাম তাই গিয়ে বলো। কি হলো দিদি? কি বললো? বলছে একটু হাত মুখ ধুয়ে আসছে। সেই ভালো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো। তুমি কিচ্ছু চিন্তা করো না মন্টু, তোমার ভাইজিকে রাধা পড়াবে, এ তো আমাদের সৌভাগ্য। কাকাবাবু, টাকা রাধা যা চাইবে আমি তাই দেব। আপনি শুধু ওকে একটু রাজি করিয়ে দিন। আচ্ছা, সেরকম হলে আমি আপনাকেও আলাদাভাবে কিছু দিয়ে দেব। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে। একটু বাড়তি টাকা পয়সা পেলে তো সংসারে সুরাহাই হয়।
আমার একার রোজগার, বুঝতেই তো পারছো, দুটো সংসার টানা। না না, ও নিয়ে আপনি এত ভাববেন না। আপনি শুধু রাধাকে রাজি করিয়ে দিন, তারপর আপনাদের এই বাড়ি প্রমোট সেটা আমিই করব। টাকা পয়সা বেশি দিলে তো দূরে টিউশনিটা ছেড়ে দিতে পারিস। সারাদিন কি খেলে? ফলগুলো খেয়েছিলে? তোর কাকার ছেলেগুলো ছোট তো, চাইলে কি আর না বলতে পারি? আমি পারি, কাল বলে দেবো। মাথা গরম করিস না, পরের আশ্রয়ে থাকা। কার আশ্রয় আছি আমরা? বাবার ভাগ নেই এই বাড়িতে? বাড়ির ভাগ থাকলেই হলো। আজ যদি ওরা বলে ভাগের টাকা বুঝে নিয়ে বেরিয়ে যাও, তাহলে কোথায় যাব আমরা? মাথার উপর পুরুষ মানুষ থাকায় তোমার মেয়ে বিরাট সহায় রয়েছে ভাবছো? তুমি জানো না মন্টু কেন আসে এই বাড়িতে? কে তাকে লাই দেয়? আর বিনিময়ে সে কি চায়? কিন্তু ও তো শুধু একটা টিউশনির কথা বলছে, অনেক টাকা পয়সা দেবে বলছে। আরো অনেক কিছুই দিতে চায়, তুমি জানো না। ঘরে একটা বউ রেখে বাইরে ফুর্তি করার জন্য অনেক টাকা এরা খরচ করতে পারে। যাক, শুয়ে পড়ো, আলো নিভিয়ে দিচ্ছি। শোন, সামনের মাসে পাত্রের বাবা আর মামা তোকে দেখতে আসবেন। পাত্র? কোন পাত্র? তোর কাকা একজন ভালো পাত্র দেখেছেন, বড় ঘর, এককালে নাকি ওদের বিরাট জমিদারি ছিল। আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো তোমরা? কাকা তোর বাবার মতন, তোর বাবা থাকলেও দেখতিস। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? বাবা নেই বলে কি আমার কোনো মতামত নেই? আমি আরো পড়তে চাই মা, এমএটা শেষ করে চাকরি করব। এখনই কেন বিয়ে করব আমি? ওরা কিন্তু তোর পড়া চালিয়ে যেতে রাজি। ও, এত কথাবার্তা এগিয়ে গেছে। শোন, তোর বাবা তোর বিয়ের জন্য যে টাকাটা রেখে গেছিলেন, তোর কাকা সেটা চেয়েছেন। কি বলছো মা? হ্যাঁ, বাবার পিএফ এর টাকাটাও তো দিয়েছিলে, বলেছিল 6 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে। 2 বছর হয়ে গেল, এখনো ফেরত দিল না। আসলে বিয়ের কথাবার্তা সব হয়ে গেছে পাকা। এ বিয়ে হবে না মা। তুই এরকম করিস না মা, সব ব্যবস্থা হয়ে গেছে। তুই এরকম করলে আমাদের পরিবারের সবার মুখে কালি পড়বে। কিন্তু মা, আমাদের আর কিছু করার নেই। যে তুমি সাইকেল হাতে আমার রাস্তায় রোজ দাঁড়াও, রোজ তাকাও, বলো, বলা যায় তোমাকে এসব কথা? তুমি বুঝবে কি? তোমাকেও রোজ আমি দূর থেকে দেখি, না দেখার ভান করি, অথচ যখনই সামনে পড়ি শুনতে পাই হৃৎপিণ্ড ধ্বনি। এই দেখ, এই বইগুলো দেখলাম। আমি বলছি কি, এটা দেখ না একবার। না, এই লেখাটা দেখ। এই যে, ভালো না?
কি তুই একবার ও না কোন বই নেবে বুঝতে পারছে না, একটু সাহায্য করে দিন না ওকে। হ্যাঁ একটু বলে দিন না কি বই নেবে বুঝতে পারছে না। এটা পড়ে দেখতে পারেন। আপনি পড়েছেন? হ্যাঁ পড়েছি। আপনি কোন দিকে যাবেন? ওই একই দিকে। আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে প্রায় রোজই যাই। আমিও শুনতে পাই আপনার সাইকেলের বেল। ওটা যে আমারই সাইকেলের বেল সেটা বোঝেন কি করে? জানি না, বুঝতে পারি। আপনি তো কবিতা লেখেন। আমি কবিতা লিখি সেটা কে বলল? আমার বন্ধু রিনা। ও এই অঞ্চলের অনেকেই জানে আপনি কবি হতে চান। তাই বুঝি? কোথায় বসে লেখেন কবিতা? বাড়িতে, গাছের নিচে, কখনো বা নদীর ধারে, যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো, কিংবা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর। ঠাট্টা করছিলাম। আসুন না একদিন নদীর ধারে। এটা পড়বে? কি এটা? চিঠি? পড়েই দেখো না। তোমার কবিতা? হতেও পারে। ভালো লাগলে ফেরত পাবে না কিন্তু। এক নজরে দেখেই বুঝে নিয়েছি মা আমার সর্বসলক্ষণা। যা কি বলেন জামাইবাবু? এই দেখুন, আপনারা কিন্তু কিছু খাচ্ছেন না। নিন নিন নিন, খান। এখানকার মিষ্টি চমৎকার। এসো দিদি। বৌদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আগে আমার নিজের দুটি ছেলে, দাদা তো নেই, তাই খাওয়া পড়া, পড়াশুনো, অসুখ বিসুখ সবই আমার একার রোজগারে। আচ্ছা, মানে ওই আর কি, দেনা পাওনার ব্যাপারটা যদি একটু শুনে নি। আরে না না, মাকে দেখে আমরা পছন্দ করে নিয়ে যাচ্ছি। আপনারা যেটা সম্ভব মনে করবেন সেটাই দেবেন। কি জামাইবাবু? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। ওই এরপর শুধু ছেলে আর ছেলের মা আসবে, ওই দিনক্ষণ ঠিক করতে আর কি। কোনো বিষণ্ণ মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। তখন আমি নিজের মতো করে তার বিষণ্ণতার কারণ খুঁজতে চেষ্টা করি। মুখটা কার? আমি জানি কার। সত্যি তুমি চলে যাচ্ছ?
আমাকে যেতেই হবে, না হলে খুব বিপদে পড়বো মাকে নিয়ে। কোথায় যাবে? বর্ধমানে। আমাকে আমাকে বর্ধমানের ঠিকানাটা দাও। অনেক কবিতা আমাকে দিয়েছ, কষ্ট করে আর বর্তমানে পাঠাতে হবে না। পাঠাবো কেন? আমি আমি নিজেই যাব। বর্তমান তো কাছেই। বলো বলো। তাহলে আবার কবে দেখা হবে? ওমা, গরম লাগলে জামা কাপড় ছেড়ে পেলো না। এ দেখেছ, ভুলেই গেছি। এসব আংটি টাংটি দিতে আমার মনে থাকে না। না ধরো, মা বলল যে এসব নাকি দিতে হয়, বুঝলে তো। আমি বললাম দিতে তো সারা জীবনই হয়, দেব। কিন্তু মা বলল পরিচয় তো একবারই হয়। কি হলো, এখন তো বিয়ে হয়ে গেছে। আমি কি আর পরপুরুষ নাকি? হ্যাঁ, কি করছো? এই মাটি ভর্তি টব পড়ে আছে, তাই মাটিটা ঠিক করছিলাম। ফুল গাছ পোঁতা যায়। যত আন কাণ্ড, গাছ না পুঁততেই ছাদে উঠলে আর নামতে চাও না, পুঁতলে না জানি কি করবে। আর ওই বালতিটা এনেছো কেন? পই পই করে বলেছি না চানের বালতিতে কাপড় কাচবে না, গামলায় কাচবে। কে কার কথা শুনে? কাচিনি, শুধু কাঁচা জামাগুলো নিয়ে এসেছি। ওই গামলাটা বড় বড় তো। চাপাকে বললেই পারতে, তুলে দিত। আচার বিচার তো মা কিচ্ছু শেখায়নি, আমি শেখাচ্ছি, শিখে নাও। আচার বিচার না থাকলে সংসারের মঙ্গল হয়? আমি আর কদিন।
বৌদি বাজার নিয়ে এসেছি। বৌদিকে কি বলছিস? আমায় দেখা। আরে কপিতে তো নুন হয়নি, একটু নুন দিয়ে যাও। জঘন্য। থাক থাক, প্রেশারের রোগী আমি, কাঁচা নুন খেয়ে মরবো নাকি? শোনো, বাঁধাকপিটা কাটো, বেশ ঝিরিঝিরি করে কাটবে, বোগড়া বোগড়া করে কেটে অখাদ্য করো না যেন। ঘরকন্যায় মন আছে যে তেল ঝাল মিষ্টি সব সমান হবে তরকারিতে? বাবুকে মিষ্টিটা দাও, আর আমায় জল দাও একটু। আমাকে একটু জল দিও। দাঁড়াও, ধরো এটা। তোমার শ্বশুরের লুচিগুলো ভেজে ফেলো না যেন, খাবার সময় গরম গরম ভেজে দেবে একদম। আমি তো জানতাম সবাই একসাথে খাবে, সবই তো ভেজে ফেলেছি। কি হলো কি? চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, কি হলো? মুখে কথা নেই? বিয়ের আগে তোমার মামা বাবা বলেছিলেন আমি বিএড পরীক্ষাটা দেব। এমনিতেও পাশ করেছো? বিএড করে কি করবে? 4টে হাত গজাবে না অফিসে চাকরি করবে? আমার পড়াতে ভালো লাগে। মাস্টার নিয়ে হবে? মাকে বলেছো? মা শুনলে রাগ করবেন বোধহয়। সেটা জেনেও পড়াতে চাইছো কেন? শুধু শুধু বাড়িতে অশান্তি সৃষ্টি করো না। যাও, খেয়ে এসো, আমি অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি টেস্টগুলো ঠিক না করিয়ে কিছুই বলা যায় না মিস্টার সেন, বুঝলেন? দেখুন, আমাদের মধ্যে একটা প্রি কনসিভড নোশন আছে যে কনসিভ না করতে পারলে সেটা মহিলারই প্রবলেম। তা কিন্তু নয়, বাচ্চা না হওয়ার কারণটা আমাদের জানতে হবে। আপনাকে কয়েকটা টেস্ট করাতে হবে মিস্টার সেন। এই টেস্টগুলো করিয়ে আমার কাছে আসুন। আর আপনাদের তো বেশি দিনও বিয়ে হয়নি, সবে 4-5 বছর। চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আসুন। বাবা, চা। ও বাবা,
শোনো না গো, কি মোটা সোটা ছেলে হয়েছে, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। শেষদি তো নাতি নিয়ে কি করবে ভেবেই পাচ্ছে না। বৌমা, ও বৌমা। আসছি মা। ডাক্তার কি বললে? টেস্ট করাতে। কিসের টেস্ট? তা জানি না, তবে দুজনকেই করাতে হবে। দুজনকে? সে আবার কি? আমার একটা ছেলে, ভালোভাবে খাইয়ে দাইয়ে বড় করেছি, তার আবার খুঁত কিসের যে টেস্ট হবে? বাবু শোন। বেরিয়েছে। মুড়ি দাও আর একটু চা করো। কি কোল আলো করা ছেলে হয়েছে গো। শুনছো? শুনতে পাচ্ছ? বলো বলো বলো, শুনছি শুনছি, বলো। আর সত্যি এই এক হয়েছে। দুটো কথা বলে যদি সুখ পাওয়া যায় একটু। সারাদিন শালগ্রাম শিলার মতো বসে আছে শুধু। জন্মানোর পরে কেউ যদি একটু মুখে মধু চিত। কি বললে? না কিছু বলিনি তো। আমি কি কিছু বলি? আমি তো শুধু চুপ করে শুনি। হ্যাঁ, তুমি চুপ করে থাকো, মাঝে মাঝে খালি একটু টিপ্পনি কাটো। সারা জন্ম ধরে কোনো কিছুর মধ্যে ঢুকলে না, সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এক জায়গায় বসে থাকো খালি। তারপর এ কি, ডাক্তারখানার কাপড় পরেই হেসেলে ঢুকলে? কপাল আমার, কিচ্ছু যদি শেখাতে পেরে থাকি। আচার বিচারের বালাই না থাকলে না, ওই ভূতের সংসার হয়েই থাকবে। বাবা চা চাইলেন তো, তাই। থাক, আর গান গাইতে হবে না। যাও কাপড় পাল্টে এসো, রান্না চাপাতে হবে। কি হলো, রাত করছো কেন? হ্যাঁ, এসো। কি হলো কি? এসো। আলোটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দাও। কি গো, তোমার হলো? মেয়ে মানুষের বাড়া। উফ, হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো, এসে গেছি। কি গো, বৌমা যাবে না? আদিক্ষেতা করো না তো। এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে, ছেলে পুলে হলো না। শেষ দিন মেয়ে হাসি গেল, ফাল্গুনে বিয়ে হলো, আর আজ তার ছেলের মুখে ভাত। যাবে কোন মুখ? ঠিক আছে ঠিক আছে, চলো। শোনো, আমার সুটকেসটা গুছিয়ে রেখো, কাল কিন্তু ট্যুরে বেরোবো আমি। এসো এসো এসো। তোর আপিস বেঁচে বেঁচে কেন যে রোববার ধরে ধরে ট্যুরে পাঠায় বুঝি না বাপু। এই যে ছাতে গিয়ে বসে দেখো না যেন আবার। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম
ছেলেবেলায় মেঘের মাঠে একজনকে মনে হলো এরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়। আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। যাচ্ছি। যাবে? হ্যাঁ আসুন। হ্যাঁ। মিস্টার সেন, আপনি এখানে? আমার এক বান্ধবী অসুস্থ, আমি ওকে দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা, আলাপ করে দিই। আমার অফিস কলিগ রিনা ব্যানার্জি আর আমার ওয়াইফ মিসেস রাধা। তুই তাহলে অসীম বাবুর স্ত্রী? দেখো কি কাণ্ড। চেনেন নাকি? বন্ধু? চিনি মানে? আর বন্ধু বললে কম বলে হয়? একসঙ্গে এক জায়গায় বড় হয়েছি আমরা। বাকিটা তো এইভাবে রাস্তায় বলা যাবে না। চলুন একটু কফি খাওয়া যাক। আজ থাক, আজ একটু তাড়া আছে, অন্য একদিন হবে। চলো। মানে আজ পালালেন? আরে না না, আজ বাড়ি ফিরতে একটু রাত হয়ে যাবে। চলো আসি। আসি রে। তুই আজ ফিরবি না? না, আজকে এক আত্মীয়র বাড়িতে থেকে যাব, কাল একেবারে অফিস সেরে ফিরবো। ও, তুই মাসিমার ওখানে একদম যাস না? না, খুব কম। তুই আমার নতুন বাড়িতে আসিসনি তো? একদিন হয় না? শোন, আমি তোকে কার্ড দিয়ে দিচ্ছি, এটা সঙ্গে রাখ। এর মধ্যে আমার ঠিকানাটা আছে। স্টেশনে নেমে রিক্সা স্ট্যান্ড থেকে সোজা বলবি যে নবোদয় সঙ্গের খেলার মাঠে যাব, বললেই নিয়ে যাবে। ঠিক আছে? এই সামনের রোববার চলে আয়, অনেক কথা আছে। ভালো হলো? রিপোর্টগুলো এনেছো? কেন? রিপোর্ট কি হবে? দেখবো। রিপোর্ট দেখে তুমি কি করবে? কাল আমি একবার ও বাড়ি যাব। মানে? 2 দিন ঘুরে আসতে চাইছি। আমি ফিরলে যাবে, আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো।
না, আমি কালই যাব। মাকে বলেছ? তুমি বলে দিও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিজে থেকেই ঠিক করে ফেললে যাবো, আর যাবো মানে যাবোই এমন একটা ভাব। নিজে নিজে ঠিক না করলে তোমরা কি আমার যাওয়া ঠিক করে দেবে? বললাম তো ট্যুর থেকে ফিরে পৌঁছে দেবো। আর তুমি এখন গেলে বাড়ির কাজকর্ম কি করবে? সে তো যখনই যাব কাউকে না কাউকে করতে হবে। তুই যা, আমি বানিয়ে নিচ্ছি। আচ্ছা। চিনি খাস তো? না। নে। তোর ছেলে না মেয়ে, নাকি দুটোই? কেন হয়নি? হয়নি? বিয়ে তো তোর প্রায় 6 বছর হয়ে গেছে। কত গাছ রে তোর বাড়িতে? তুই কি ভাবছিস আমি জানি। মনে আছে ওর সঙ্গে যখন পালিয়েছিলাম, শুধু তুই জানতিস? মনে আবার নেই? কি বৃষ্টি সেই সন্ধ্যেবেলা, তুই হঠাৎ এসে বললি তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস। কি ভয় তোর! ভেবেছিলি জাহান্নামে যাচ্ছি। তুই কত ছোট ছিলিস, মাত্র ফার্স্ট ইয়ারে পড়তিস। তুই 100 টাকা ভাড় ভেঙে দিয়েছিলি। মাত্র 5 বছর বাদেই চলে গেল রে। বাড়ি থেকে বলেছিল রাস্তায় দাঁড়াবো। পড়াশোনা ছেড়ে পালিয়েছিলাম তো, তাই ও জেদ করে আমাকে বিয়ে পাশ করালো। শহর থেকে অনেক দূরে এই জমিটা কিনে একটু একটু করে বাড়িটা তৈরি করিয়েছিল। এই গাছগুলো সব ওর পোতা, আমাকে একদিনও আসতে দেয়নি। বলেছিল সারপ্রাইজ দেবে। বাড়িটা নাকি যেদিন ফুলে ফুলে ভরে যাবে সেদিন আমরা এখানে এসে থাকবো। তাহলে বলতো পালিয়েছিলাম তোমায় নিয়ে, ফিরে আসবো সগৌরবে। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে রাজধানী এক্সপ্রেসে, অনেকদিন আগে। আমি হাসপাতালেও যাইনি, শ্মশানেও যাইনি। সবাই তো হতবাক, শ্রাদ্ধও করিনি রে। আমি তো সারাটা বাড়িতে ওকে সবসময় পাই। ওকে কেন প্রেত লোকে পাঠাবো বলতো?
আমি ভাবলাম বুবাইটা বুঝি বাজে কথা বলছে। এই সন্ধেবেলা কোথা থেকে এলি? বাড়ির সবাই ভালো তো? আশ্চর্য তো, নিজের বাড়িতে আসবো তার আবার সকাল সন্ধে কি? না মানে জামাই তো সন্ধে করে আসতে দেয় না। এটা রাখো, ওরা কেউই কখনো আমায় আসতে দেয় না, আমি নিজেই এসেছি। আস্তে আস্তে, তোর কাকে শুনতে পাবে। দিদি, দিদি, পরোটাগুলো ভেজে দাও, বুবাই যে বেরিয়ে যাচ্ছে। মানে ভেবেছিলাম গরম গরম ভেজে দেবো, তাই জন্য। কখন বলেছি দিদি এত নড়বড়ে না, তাই সন্ধেবেলা এলে। থাকবি বুঝি আজ? একাই এলি না জামাই পৌঁছে দিয়ে গেল? একাই এসেছি। এত বছর বিয়ে হয়ে গেল, ছেলে পুলে হলো না, এখনো যত্ন আত্তি করে, ভাবা যায়? ঝগড়াঝাটি করে আসিসনি তো আবার? ঝগড়া করার জন্য কিছু যোগাযোগ লাগে, আলো নেভানোর হুকুম মাফিক যোগাযোগ নয়। নির্মিষি বাসনটা একসঙ্গে করে আনলি কেন চাপা? একদিন কাজ করছিস, এক কথা কতবার করে বলতে হবে? বৌমানি তো মিশিয়ে রেখেছে, আমি কি করবো বলো তো? তোমার বৌমনি তো ওইরকমই বুদ্ধি। এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো এড়ে গরু হয়ে বসে আছে। আমার কপাল। হ্যাঁ মা, তুমি যে বলেছিলে আজকাল নাকি কি ওষুধ বিশুধ খেলে বাচ্চা কাচ্চা হয়। কোথায় কি, কোত্থেকে যে কমল কাকে ধরে পুড়ে দিলে কে জানে। একটা নয়া পয়সা পণ নিইনি, গলায় সুতোর মতো প্যাট প্যাট করছে সোনার হার, হাতে ব্রোঞ্চের চুড়ি, চারটি স্টিলের বাসন। আমার বাপের বাড়িতে এখনো কাঁসা ছাড়া দান হয় না জানিস, স্টিলকে সবাই টিন বলে। ওমা, আমি যখন দেশে যাব আমাদের মায়ের থানি সে করে এনে দেব, পূর্ণিমে দেখে খাওয়ালে ছেলে হবে অভ্যর্থই। শোন, যারা জন্ম বাজা না তাদের কিছুতেই ছেলে পুলে হবে না, সে তুই যতই কর। এগুলো ডাক্তারের রিপোর্ট, ইচ্ছে হলে কাউকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। শরীরের কোনো দোষের জন্য যদি কেউ জন্ম মাজা হয় তবে সেটা আমি নই, আপনার ছেলে। এদিকে শোনো, কি হলো? তুমি মাকে কি বলেছো? মা অত্যন্ত আপসেট। যা সত্যি তাই বলেছি। উনি চাঁপাকে ওনার দুঃখের কথা বলছিলেন, আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো। কোনটা সত্যি? রিপোর্টে যা আছে। লুকিয়ে কাগজপত্র দেখাটা ভদ্রতা নয়। ভদ্রতা অভদ্রতার কথা না বলাই ভালো, আর স্বাস্থ্যের বিষয় জানাটা এর আওতায় পড়ে না। যে রিপোর্টটা দেখে তুমি কাজের লোকের সামনে মাকে অপমান করেছো, তুমি কি জানো সেই রিপোর্টটা আগাগোড়া ভুল? ভুল বুঝি? হ্যাঁ ভুল। আমি ভালো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি, নেক্সট উইকে নিয়ে যাব। আর ভবিষ্যতে তুমি মার সঙ্গে এরকম ব্যবহার করবে না। একটা কথা তোমায় আমি আগেও বলেছি, আমাদের সমস্ত সম্পত্তি কিন্তু মায়ের নামে। সেই জন্যে আমি কাল ট্যুরে যাব, সকালবেলা মায়ের কাছে মাপ চেয়ে নেবে।
কাজে বেরোনোর সময় আমি কিন্তু অশান্তি পছন্দ করি না। এসো। কি হলো? এসো। এসো। কালের সময় শিপ্রা ঘোষ থাকবে তো আমার জায়গায়? শিপ মানে? কাল তোমাদের অফিসের শিপ্রা ঘোষ আমার জায়গায় থাকবে তো এ সময়? কত মাসে অফিস থেকে ট্যুরে পাঠাচ্ছে বলে যাকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরে এলে, তা এবার কি দূরে কোথাও না কাছাকাছি? দেখো আবার হোটেলে গিয়ে চাবি ফেলে এসো না। কি ব্যাপারটা কি তোমার? তোমার এই বন্ধু তাই না রিনা? কি আমার বন্ধু? কি? আরে তোমার এই বন্ধুর চরিত্র জানতে কারুর বাকি নেই। একটা নষ্ট মাগি তার আবার। রিনা সম্পর্কে তুমি একটা কথা বলবে না। চল গায়ে হাত তোলা, গায়ে হাত তোলা। বড্ড সাহস বেড়েছে তাই না? বড্ড সাহস বেড়েছে। মেরে গায়ের চামড়া খুলে নেবো সারা। বেরিয়ে যা। থানায় যাবো, কেউ আটকাতে পারবে না। কাল সকালে তোমাদের কি হবে ভেবে দেখো। ফ্যাশন, হাজব্যান্ডকে ভিতরে ঢুকিয়ে দেওয়া ফ্যাশন। তারপর তোমার কাকা কাকিমা, তোমার কাকা কাকিমা কেন, তোমার মা তোমায় রাখবে? রাখলেও মামলা লড়বে। আমি তো লড়বো। তোমার বন্ধু শিপ্রা ঘোষের কথা বলেছে তাই না? আমি তোমায় বলছি শিপ্রা ঘোষের কথা। হ্যাঁ, আমি শিপ্রা ঘোষের সঙ্গে শুই। কেন শুই জানো না? কারণ তুমি প্রেজেন্ট। তাও তোমাকে আমি বাপের বাড়ি রেখে আসিনি, কোনোদিন আসবো না। কারণ আমি তোমার বর, তুমি আমার বিয়ে করা বউ। তাই তোমাকে আমি খোরপোশ দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছি। দ্যাট ইজ মাই কমিটমেন্ট। ভেবে দেখো কোনটা সুবিধের। কি করবে তুমি? চাকরি তো করো না, পয়সার জোরও নেই, বাবাও নেই। গায়ে হাত দেওয়ার জন্য আই এম সরি, আর তুমি আমায় প্রভোগ করেছো। সালা। বৌমা, ও বৌমা, এখানে কি করছো? বাবু বাথরুমে গেল, চা দিলে না? স্বামীর প্রতি একটু টান থাকলে তো। মা, আমি আসছি। আসছি মানে? মার কাছে যাচ্ছি। শোনো কথা, এই তো 2 হপ্তাহ আগে মার কাছ থেকে ঘুরে এলে। মা কি তোমার মরণাপন্ন যে রোজ রোজ দেখতে যেতে হবে? মরণাপন্ন না হলে বুঝি মার কাছে যেতে নেই? বাবু জানে? ফিরে এলে বলে দেবেন। তুমি আমায় হুকুম করছো? আমি আসছি। এটা কি হোটেলখানা নাকি যে যখন ইচ্ছে বেরোবে, যে যখন ইচ্ছে ঢুকবে? দয়া করে চেঁচাবেন না। যাচ্ছ আর ঢুকো না। তাতে যদি আপনাদের মান বাড়ে আর ঢুকবো না?
এখানে ঝিরঝির বৃষ্টি, উল্টো পাল্টা হাওয়া, আর যা হোক অসম্ভব মার কাছে যাওয়া। তাহলে কার কাছে যাব? আছে মাত্র রিনা। কে জানে কি মনে করবে, ভুল বুঝবে কিনা। যাই না রিনার কাছে, কিন্তু ও এখন অফিসে। কখন আসবে, কখন কখন? শুরুটা হয়েছিল অরণি আর দিদিকে ঘিরে। এখন আমরা আবার যাব সেখানেই ফিরে। কি হলো দিদির জীবনে সেটা একটু দেখি। কত দূরই বা এগোলো কবির লেখালেখি। নয় নয় করে তোর অনেকগুলো কবিতা ছাপানো হলো, দেশ পত্রিকায় বেরিয়েছে, 4টিখানি কথা। এবার বড় কিছু চাই। আচ্ছা, তোমাকে মেয়েটির কাছে সন্ধ্যা তারা পড়িয়েছি? মেয়েটির কাছে সন্ধ্যা তারা, ওটা তো ছোট্ট একটা কবিতা। না না, ওটা বইয়ের নাম, অনেক কবিতা থাকবে, তোমাকে পড়াবো, বেরো। বাহ, দেখতে দেখতে তো 7-8টা বই পাবলিশড হয়ে গেল। এবার তো তুই সেলিব্রিটি হয়ে গেলি রে। চলো বাবা, আস্তে দেখে চলো, দেখে চলো। হ্যাঁ চলো। কি পিসি, তুমি এখানে কি করছো? এখনো মরিনি বলে দাঁড়িয়ে আছি। একটা ছাতা নিয়ে বেরোতে কি হয় তোমাদের? তুমি আমাকে ছাতা দেবার জন্য দাঁড়িয়ে আছো? সামনের মাসে একটা মান্থলি করিয়ে দেবো, শিয়ালদায় গিয়ে দাঁড়িয়ে থাকো। খুব হয়েছে। আয়, কোথায় যাচ্ছিস? কলকাতা থেকে দুটো মেয়ে সে কখন থেকে এসে বসে আছে। কোথায়? কোথায় আবার? বাড়িতে। কেন? তোর জন্য। আমার জন্য? তাই তো বলছে। শোন, এটা ধর, এই টাকাটা রাখ। 500 মাছ আর 4টে ডিম নিয়ে আয়। সে কি, আমি তো কাউকে নেমন্তন্ন করিনি। তুমি নেমন্তন্ন করনি বলে তো আমি রাতভর মানুষকে উপর করিয়ে রাখতে পারবো না। ওরা থাকবে নাকি? ফেরার ট্রেন আছে যে যাবে। আর শোন, আয় 500 পেঁয়াজ আর 100 আদা। কি চালা। নমস্কার। নমস্কার, আমি সুচেতনা বসু, নিশিপত্র সম্পাদিকা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওই অপরা আমার বন্ধু। নমস্কার। এমএ ছাত্রী, আপনার সঙ্গে আলাপ করতে এসেছে। আমার সঙ্গে? ও আচ্ছা, হ্যাঁ এই নে, রাখ এখানে। এত এখন খাবো কি করে? না খাবার কিছু নেই। কখন বেরিয়েছো বাড়ি থেকে? সত্যি, যেমন বৃষ্টি তেমন লেট। আপনাদের খুব ব্যস্ত করছে। আমাদের লোকজন এলে ভালোই লাগে। আসলে বেশি তো কেউ আসে না। তোমরা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। নে শুরু কর। শুধু কবি দেখলি হবে? আপনার কাছে একটা জিনিস চাইবো। আমার কাছে? আপনি দিন সময় পাবেন, যখন সুবিধা হবে। ওই সভা টভা নাকি? ফর্মাল নয়, ঘরোয়া। না না, আমাকে মাফ করবেন। এই মানে ওই এত লোকের সামনে কবিতা অসম্ভব, এ আমি মোটেই পারি না। ঢং করছে দেখ। লিখিস তুই ছাই ভস। চেয়েছে শুনতে চাইছে, তার আবার না বলা যায় না। ডেকে চাকরিও দিয়ে দিতে পারে। চেহারা দেখে তো বেশ বড় লোক বলেই মনে হয়। তুমি থামো তো। বিশ্বাস করুন, ওই জোড়ায় জোড়ায় চোখ আমার দিকে চেয়ে আছে। বাবা, ওই জীবনানন্দ সভাঘরে সেদিন আপনার কবিতা পাঠ সকলের অসম্ভব ভালো লেগেছে। কোথায়? ওই মাঝপথে তো কত লোক উঠে চলে যাচ্ছিল। যারা বোঝে না তাদের তো উঠে যাওয়াই ভালো। হ্যাঁ, অবশ্য যারা বসেছিল তারাই বা কতটা বুঝলো কে জানে। আমার তো রীতিমতো শরীর খারাপ লাগছিল। তাই তো কবিতার পাতাটাই ফেলে চলে আসছিলেন। শুনছেন, পড়ে রইল যে। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, সেটা আপনি ছিলেন? আপনি আমাকে দেখেননি না? না মানে আমি ওই এত নার্ভাস হয়ে গেছিলাম, আমার তো মনে হলো কেউ বুঝি ঠাট্টা করছে আমার সাথে। ওই পাতাটা তাহলে আমার তো? আচ্ছা, একই সঙ্গে লিটল ম্যাগাজিনের সম্পাদনা আর অ্যাড এজেন্সির চাকরি হয়? কন্ট্রাডিকশনটা কোথায়? না মানে অ্যাড এজেন্সিতে তো সাধারণত মানে ওই
সাধারণত ইয়ে আর কি, মানে ওই আর কি, মানে বাংলা না জানলে বিজ্ঞাপন করা যায় না ছবি করা যায়? তা অবশ্য ঠিক। বিজ্ঞাপনটা এক লাইনে হয় বলে আমরা এক পাতার কবিতা পড়তে পারবো না, ভালোবাসতে পারবো না, এ ভাবাটা ঠিক নয়। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনেও ক্ষুধার লাগে। জোটে যদি মোটে 2টি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী। কবিতাটা আমার ফুল। বেশ বলেছেন। লাবণীদি, কাজ করছো? টিফিন করবে কখন? করব। আমাদের এখন আর বিল করতে হবে না, জানো তো? হবে না কেন? সামনে তাকাও, বাদিকে। নতুন সেকশনের খবর টবর একটু রাখো। আমাদের টালিগঞ্জের অ্যাকাউন্টস অফিস তো তুলে দেওয়া হয়েছে, উনি ওখানে কাজ করতেন। তোর আলাপ করা হয়ে গেছে বুঝি? কিরণ রায়, একটু বোকা বোকা। আর আর শার্টের বোতামগুলো দেখো। তুই না পারিস। ওদিকে যাবেন না, রানওভার হয়েছে, মস্ত গন্ডগোল। কিন্তু আমি তো এই রাস্তা দিয়ে যাই স্টেশনে। স্টেশনে যাবার ভেতর দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে, চলুন। খুলছি খুলছি, আয়। ইস, ছাতাখানা নিয়ে যাসনি? অফিসে ফেলে এসেছি। সত্যি জানি না বাবা, ওরু এলো কাক ভেজা হয়, ছাতা নাকি কাকে দিয়ে এসছে, আর ইনি আপিসে ফেলে এলে। ভাই বোনে একেবারে যুগল অবতার। কি হয়েছে? একটা লম্বা কবিতা লিখতে ইচ্ছে করছে। এবার একটা বড় সড়ো পাবলিকেশন থেকে তোর একটা কবিতার বই বার করতে হবে। পাবলিসিটি চাই অনি, পাবলিসিটি দরকার। বুঝি তো, কিন্তু সেরকম একটা হাউসের সঙ্গে যোগাযোগটা কি করে দেবে? কন্ট্যাক্ট ছাড়া তো হয় না এসব। বলছি ওই কলকাতার মেয়ে দুটো যারা তোর কবিতার দারুণ ফ্যান, তুই তো বলেছিলিস ওরা খুব ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা ওরা পারে না কিছু সাহায্য করতে? সেটা মন্দ বলনি শ্যামাদা। আসলে ওদের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই বুঝলে। তবে আমি পরশু কলকাতায় যাচ্ছি, নিশিপত্রের সম্পাদিকার সঙ্গে একবার দেখা করে আসবো। কি তুমি? কেমন আছো? এসো এসো। ভাবলাম অনেককাল দেখা হয়নি, তাই আর কি ওই সম্পাদিকার অফিসের ঠিকানাটা ছিল আমার কাছে, তাই চলে এলাম। মানে উনি পৌঁছে দিয়ে গেলেন। আচ্ছা বসো না। হ্যাঁ 1 মিনিট। এই
এই এতে একটা কবিতা বেরিয়েছে আমার, একটু পড়ে বলবে কেমন হয়েছে? ছেপে পেরোনোর পর আমাকে পড়াতে এসেছো? ও তো বাসি হয়ে গেছে, এর তো কোনো আর চার্মই নেই। আচ্ছা তুমি 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, বাড়িটা এত ফাঁকা কেন? ফাঁকাই তো ভালো। এটা তোমার জন্য। এটা তো পাথর। অলকানন্দার পুরো 21 দিনের ট্যুর করে ফিরেছি গত মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের আরো আগে যাওয়ার কথা ছিল না? হয়ে ওঠেনি। এবার আমারটা। আমি তো কিছু আনিনি। তবে যা আছে তাই দাও। আমার ওই হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা। পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল। ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে পড়ে রইল যে। পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে। কবি ভেসে যায় অলকানন্দা জলে। ও বাবা, ডুবে মরতে চায় যে। এই দেখো আরেকটা। কি ব্যাপার, এটা তুই পড়। পালকে পালক লাগে, আজ দিন আগুনে কাটুক। একেবারে আগুন ধরে দিল। তুমি না খুব দেখা। I like him. কবিতা পাঠটা কবে করবে? ডেটটা ফিক্স করে নে। ফোন তো নেই, আসুক আবার। কালও হতে পারে, আবার 3 মাস পরেও হতে পারে। কিরকম খ্যাপা না? ফিরে এলাম সরল জল অতিক্রম করে। যত এগোই স্রোতের পরে আরো অন্য স্রোত, নিচের দিকে, তলের দিকে টান। হিরে মানিক, পথ বলতে পারো? নেমে এলাম মাটির বাধা অতিক্রম করে। কঠিন ভূস্তরের নিচে ছাইয়ের পরে ছাই, অন্ধ ছাই, অন্ধ ছাই, ঠান্ডা ছাই, কালো। চমকে দেখি ছাই সরিয়ে জ্বলছে থক থক হিরে মানিক, বনের পাশে ভাই। অরুণী সেনের কবিতা শুনছিলেন এবং তার কবিতা পাঠ। এই কবিতা পাঠ যে আপনাদের প্রত্যেকের অসম্ভব ভালো লেগেছে তার প্রমাণ হলো আপনাদের স্বতঃস্ফূর্ত এই করতালি এবং অভিনন্দন। আমি অরুণী সেনকে আপনাদের সকলের হয়ে এবং আমার নিজের থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, তার শ্রীবৃদ্ধি কামনা করছি উত্তরোত্তর। এবং আপনাদের ধন্যবাদ দিয়ে, নমস্কার জানিয়ে ইতি টানছি আজকের এই অনুষ্ঠান অরুণী সেনের সঙ্গে এক সন্ধ্যা। নমস্কার।
তোমার কবিতার কথা প্রথম স্যারের কাছেই শুনি। আচ্ছা আচ্ছা, থাক থাক, ওসব প্রণাম টনাম এখন অবসলিট হয়ে গেছে। তারপর তুমি হলে কবি। দেশ ভাগ 50 বছরে যেদিন পড়েছিলাম সেদিন সারাদিন সারা রাত একটা কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, জ্যোৎস্না ধোয়া পদ্মার চর। আমার কবিতারই লাইনটা আপনি মনে রেখেছেন? ও কেন বড় কবি জানো অপরা? দেশভাগ, ওর যা বয়স ও নিশ্চয়ই দেশভাগ দেখেনি, তবু কিন্তু এই কবিতাটা অমলকে পাহাড় তুলিতে যেতে হয় না। চলি এবার। আচ্ছা, প্রতিম 1 মিনিট দাঁড়াও। অপরা আজ আর ফিরবে না। হ্যাঁ? প্রতিমরা গাড়ি নিয়ে ওদিকে যাচ্ছে, তুমি ওর সময় চলে যেতে পারো। না না, আমি তো ট্রেনেই চলে যেতে পারি। কৃচ্ছ সাধনের প্রয়োজন কি? না মানে আমি তো ওনাদের চিনি না ঠিক, মানে ওরা তোমায় চেনে। প্রতিম, তুমি কি নামিয়ে দিতে পারবে? উই উইল বি অবলাইজড। হ্যাঁ, তাহলে ওর আর শ্রবণাচার্য যে প্রোগ্রামের স্পন্সরটা মাথায় রেখো তাহলে। চলো আসুন মিস্টার পোয়েট। হ্যাঁ ম্যাম, চলুন। এই পিসি কোথায় রে? পিসি ঘরে। এই পিসি, ও পিসি। কি এটা? এই শোন, এটা তো পিসি। কি রে, ডাকাত পড়লো নাকি? না না, ডাকাত পড়বে কেন? হ্যাঁ, এই নাও, এই যে এটা কি, ধুতি না শাড়ি? মালা। মা, আমি জানতাম সবাই একদিন তোর খুব নাম করবে। সবাই নয় গো, এই 100-3। এই নিন। একবার ঝড়ে আমাদের বকুল গাছটা পড়ে গেল। তোর সে কি কান্না! তোর কেবল একটাই কথা যে রাত্রিবেলায় কেন গাছটাকে ঘরের ভেতরে এনে রাখা হয়নি। তারপর ভোর হতেই তুই ছুটতে চলে গেলি বাগানে। সত্যি কি জানি ভোর কাকে বলে? ভোরে উঠে যাই গাছেদের কাছে, ও শিউলি আরো গন্ধরাজ, ফুল ফুটে আছে, ফুল ঝরে আছে, হাত দিয়ে ওই পাতাগুলো ছোঁয়া, গাছকে কুশল প্রশ্নই কাজ। শুরু করতেই গাছগুলো বলে, কে আসবে আজ? কেউ আসবে না এ বয়সে আর, ওই সব দিকে মন যায় না রে। গাছেরাও বলে, কি হয় কখন কে বলতে পারে, কে বলতে পারে? রবীন্দ্র ভবনে সৃষ্টি পত্রিকার উদ্যোগে আমাদের এখানকার গর্বের মানুষ, এবছরে শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি অরণি সেনের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করি। এসো এসো। বাবা, তোমার এই অফিসটা খুব সাহেবি কিন্তু। হঠাৎ এদিকে? হ্যাঁ মানে এদিকে এসেছিলাম আর কি। তবে তুমি ব্যস্ত থাকবে জানলে কিন্তু আমি ব্যস্ত ছিলাম না তো। ও আচ্ছা, বলো কি জন্য এসেছো? ওর সঙ্গে কি তোমার দেখা হয় আজকাল? তুমি দেখা করতে চাও? হ্যাঁ মানে কলকাতায় তো আর সচরাচর আসা হয় না, তাই ভাবছিলাম যদি। নতুন কবিতা কিছু লিখেছো বুঝি? পালকে পালক লাগে আজ দিন আগুনে কাটুক। একাই পড়বে? আমি পড়তে চাইনি, ও জোর করে পড়ালো। বাড়িতে আছিস? 3টে পর্যন্ত, ওকে? চলো চলো। তুমি গেছো তোদের বাড়ি আগে, চিনতে পারবে না? আমি তো ঠিক রাস্তাঘাট চিনে। এত নতুন কবিতা দিলে ঠিকানা ফোন নাম্বারটা ভালো করে লিখে নিলে না? আমি আসলে না বালক,
3টে বাজতে তো সময় আছে অনেক। তোমার যে দীর্ঘ কবিতাটা নিশিপত্রতে বেরোচ্ছে তার প্রুফটা একবার দেখে নেবে। সেটা এসে গেছে? রেডি হয়ে গেছে, প্রেসে গিয়ে দেখতে হবে। বাবা, কিন্তু আমি তো ঠিক প্রেস চিনি না। হ্যাঁ মানে চলো। ও তুমি এসো। হ্যাঁ, আমি কি বিরক্ত করলাম? কবির আবির্ভাব কি কখনো বিরক্তিকর হতে পারে? যখন বয়স ছিল কম, প্রেমের কি লজ্জা ছিল, সামনে আসতো না। অথচ প্রেমের দিদি তুমি এসেছিলে দুহাতে আমার মন শাল পাতায় মুড়ে। আমার এই কবিতাটা মনে আছে আপনার? আজ আসি অপরা। ঠিক আছে, তোমরা একটু গল্প কাছে করো। তোমার জন্য কবি এত দূর থেকে এসেছে। আমি চলি। বসো বসো। তোমাদের এদিকটা ঠিক কলকাতার মতো নয়। কাজ আছে, পাখি ডাকে, কবি যায় কবি আসে। আজ আমাকে কি দেবে কবি? শুধু কবিতায় কিন্তু আমাকে খুশি করতে পারবে না। মানে? বুঝলে না? না, আজ আমরা একসঙ্গে অনেকক্ষণ থাকব, তবে মিনিট 10 তোমাকে একা বসতে হবে। হ্যাঁ, আসছি। কি দেখছো? তোমার চোখের পাতাটা একটু ছোঁবো? হ্যাঁ, অপরা বলো। তুমি তো অনেকদিন আসো না, ভুলে গেলে নাকি? খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, আসলে ওই পরীক্ষা চলছে তো। আর তাছাড়া ভুলে যাবার কথা হচ্ছে কেন? তোমার সঙ্গে তো প্রায় তোমার দেওয়া মোবাইল ফোনে কথা হচ্ছে। দুধের স্বাদ কি ঘোলে মেটে অরণি? আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে তোমার বাড়ি আসছি। ও হ্যাঁ শোনো, সুচিতনাকে একটা রিং করো তো, তোমার নতুন লেখার ব্যাপারেও জিজ্ঞেস করছিল। তাই? ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। আচ্ছা রাখছি। হ্যাঁ, অরুণী তুমি?
বাবা, তুমি তো আমাদের ভুলেই গেছো। আসলে স্কুল থেকে তো যখন তখন ছুটি পাওয়া যায় না, আর তাছাড়া একটা দায়বদ্ধতা তো রয়েছে। আর কবির পাঠকের প্রতি বুঝি কোনো দায়বদ্ধতা নেই। আচ্ছা, এর মধ্যে যা যা নতুন লিখেছো সমস্ত কিছু নিয়ে এই শনিবার সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে এসো। রাত ওখানে থাকবে। ঠিকানা তো জানা আছে তোমার। অপরাও থাকবে। অনেকদিন পর তিনজনে জমি আড্ডা মারা যাবে। দুম করে বৃষ্টি নেমে গেল, কোনো মানে হয়? ইস, কি অবস্থা! ছাতা আনিনি বোধ হয়। না, বাড়িতে ফেলে এসেছি। 5:40 ট্রেনটা মনে হচ্ছে আজকে মিস হলো। আমার কাছে ছাতা আছে, চলুন স্টেশন অব্দি এগিয়ে দিয়ে আসি। যা বৃষ্টি শুরু হয়েছে তাতে একটা ছাতায় দুজনেই ভিজে যাব। দেখি আর একটুক্ষণ, আপনি বরং আসুন। হ্যাঁ, কাল থেকে আমি একেবারেই আসছি। একেবারেই আসছেন মানে? কাল থেকে আমি আর আসবো না। আসবেন না কেন? সে কথাই বলবো ভাবছিলাম। বৃষ্টিটা ধরে এলো, যাবেন তো? চলুন। হার্টের অসুখে কেউ চাকরি ছাড়ে? আজকাল কত রকমের চিকিৎসা বেরিয়েছে। চিকিৎসা মানে তো অপারেশন, সে তো ডাক্তাররা আগাগোড়েই বলছে। হ্যাঁ, তা করাননি কেন? করাইনি। বাড়িতে কেউ কিছু বলেনি? তাও করাননি? আপনি বাড়ি বলতে যা বলতে চাইছেন তা আমার নেই। জন্ম থেকেই কমজোরি, পরে জানা গেল হার্টে ফুটো, উত্তেজনা সইবে না। বিয়ে তো দূরের কথা, হলেও সন্তানের জন্মের কথা না ভাবাই ভালো। কোন মেয়ে আসবে আমার কাছে শুধু সেবা করতে? আমি বা স্বার্থপরের মতো একটা জীবন নষ্ট করতে যাব কেন? তবে কি জানেন, মনটা মাঝে মাঝে একটা সঙ্গী পেতে চায়। কখনো সঙ্গী পেতে চান এ কথা বলেছেন কাউকে? কি মনে হচ্ছে জানেন, অনেকদিন বাঁচলাম, এখন শুধুমাত্র বেঁচে যাওয়াটাই একটা কাজ। বুঝলাম না। যেদিন প্রথম আপনাদের সেকশনে আমি আসি সেদিন আপনি আসেননি। তার পরের দিন আপনি এলেন লাল মাটি রঙের শাড়িটা পরে, এসেই জল খেলেন। তারপর রবিকে দিয়ে দুটো ভিক্স ট্যাবলেট আনালেন, একটা খেলেন আর একটা ব্যাগে রেখে দিলেন। বাবা, আপনার এত কিছু মনে আছে? এত দেখেছি বলেই সব মনে আছে। যেদিন আপনি সেল নিতেন খুব খারাপ লাগতো আপনার ফাঁকা চেয়ারটাকে দেখে। কখনো বলবো ভাবিনি, আজ সবকিছু বলে ফেললাম। আবার বৃষ্টি আসছে, চলুন। বৃষ্টি শুরু হয়ে গেল। সেদিন বিকেলে দিদি বৃষ্টি মুখে বাড়ি ফিরে গিয়ে ভিজে শাড়ি না ছেড়েই বসেছে কাগজ পেন নিয়ে। লিখেছে প্রথম বাক্য কোনো রকম সম্বোধন ছাড়া। আপনার বাড়ি থেকে কত দূর টেলারিং পাড়া? 1 পাতা বোতাম লাগবে। সূচ সুতো বাড়িতে আছে কি? না থাকলে নিয়ে যাব। মাঝে মধ্যে যাব কিন্তু আমি, বোতামগুলো যদি ঠিক মতন লাগানো যায় দেখি। তোমার চাকরি, কবিতা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা সব মিলে তুমি একটু দূরে চলে গেছো। এখনো তো পার্মানেন্ট হইনি, আর কবিতাটা তো তোমাদের কৃপায়। কাজে যাবোটা কোথায়? তোমার সঙ্গে আড্ডাটা খুব মিস করি, জানো? তুমি মিস করো না?
আতিলের মধ্যে মিস্টেস করে না? তোমার সঙ্গে দেখা হবার আগে জানতাম যে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দেয়। দেখার পর জানলাম যে প্রশ্ন করে সেই উত্তর দেয়। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার আমি শুধু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। এই 3 মাসে কি কি করলে? হ্যাঁ? মানে কি কি নতুন কবিতা লিখলে, অপরাকে কবার মিট করলে? না বা আমি মানে তিনি এসে গেছেন, যাক যাত্রায় বেঁচে গেলে। আয় অ্যাজ ইউজুয়াল লেট। হঠাৎ আসতে বললে? বলছি বসতো আগে। এই কি তুমি? হ্যাঁ, পরশু যে বললে এই উইকে খুব বিজি, কলকাতায় আসবে না। আর পরশু তোমাদের দেখা ছিল? না, ফোনে কথা হয়েছিল। ওমা, তুমি ফোন নিয়েছো? না না, মানে ও আর কি ওই গিফট করেছে। ও, ভেরি গুড, ভেরি গুড। তোমরা কথা বলো, আমি হোম ডেলিভারিতে রাতের 3 জনের খাবারটা অর্ডার করে দিই। অরুণী, তুমি রাত 10টার আগে ডিনার করো না তো? আমি মানে ওই ওকে। তারপরেও ট্রেন পাবে ফেরার? ও ফিরছে না আজ, রাতটা এখানেই থাকবে। চাঁদের গায়ে উল্কা পড়া গর্ত, চাঁদের গায়ে ধুলো হয়ে যাওয়া কোটি বছরের উল্কা, চাঁদের খুলিতে 1000 মাইল কাটা দাগ, চাঁদের মগজে শুকিয়ে বালি হয়ে যাওয়া সমুদ্র। কি রে, এখনো ঘুমোচ্ছিস? উঠে পড়, আর কত ঘুমুবি? বিকেল হয়ে গেল। বাবা, সে ছোটবেলার মতো কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? আমার কিচ্ছু লাগবে না, আমাকে একা থাকতে দাও পিসিমা। শোন না, আমি বলি কি, তুই একটু যাও পিসিমা। সুচেতনা, আমি অরণি বলছি। আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। সামনে শনিবার থাকবে তুমি? সকালে যাব।
কফি। খাবো না। বর্নভিটা খাবে? না। সেরেলাক দেবো? আমি কি করে খাই তাহলে? কি হয়েছে অরুণী? এই অরুণী, কেন এত কষ্ট পাচ্ছ বলো আমাকে। কিছু বলবে বলে তো এসেছিলে তুমি। তোমাকে আমি সহ্য করতে পারছি না। এটা বলতে এসেছিলে? হ্যাঁ। বসো। বসো অরণ্যে, আমারও কিছু বলার থাকতে পারে। কি বলবে তুমি? তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু আমার সামনে কেন ওটা করলে তোমরা? কি করব, ইচ্ছে করলো। তোমার জন্য নিজেকে দমন করব কেন? আমি কোনোদিন নিজেকে দমন করিনি। তোমার অসুবিধাটা কোথায় অরুণী? শুধু তুমি সেদিন ঘরে ছিলে বলে? হ্যাঁ, ঠিক তাই। না না অরুণী, তুমি জানতেও তোমার, সেদিন জানলেও তোমার নয়। প্রেম যদি কারোর প্রতি গভীর আকুলতা হয়, তাহলে ছেলে মেয়ের তফাৎ কি? মেয়েদের প্রতি আমার গভীর আকুলতা আছে, আগেও ছিল। তারা এখন বিদেশে। তাদের মধ্যে একজন বিবাহিতাও ছিল। যাকে তোমার আমার কথায় কি বা প্রয়োজন? তুমি ভাবছো তোমার প্রেমিকা যে তার কথা বলি। কি জানো তুমি ও সম্পর্কে? এক্স্যাক্টলি কি পড়ে, কজন ভাই বোন, বাবা কি করে, কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই কাউকে পছন্দ হলে এত সব জানতে হয়। অবোধ শিশু। ভালোবাসা মানে শুধু কবিতা লেখা, নাকি অজানা দুপুরে একটু দুঃসাহসী হয়ে ওঠা? ভাবছো আমি কি করে জানলাম? যেদিন দুপুরবেলা আমি পাঠিয়েছিলাম তোমাকে ওদের বাড়ি, তার আগে আমাদের দুজনের মধ্যে বেট হয়েছিল। আমি শুনতে চাই না। আমি জানতাম সেদিন ওর কাছে প্রফেসর চ্যাটার্জি রয়েছেন, তাই ওকে না বলেই পাঠিয়েছিলাম তোমাকে। মানে? মানেটা যাতে তুমি বুঝতে পারো নিদাগ দুপুরে কি পড়াশুনো হচ্ছে। কি কি বলতে চাইছো তুমি? প্রফেসর চ্যাটার্জি তোমার মতোই ভালোবাসেন অপরাকে। স্যার তো আগে ছিলেন, এখন রিটায়ার্ড। উত্তরাধিকার সূত্রে মস্ত সম্পত্তির মালিক, মৃতজায়া, নিঃসন্তান। ইংরেজি বাংলা সাহিত্য, শিল্প, চলচ্চিত্র কি না ওর আয়ত্তে। তোমার প্রেমিকার একাকিত্ব কাটানোর দায়িত্ব তার বাবা ওকেই দিয়ে গেছেন। গেছেন মানে? বিদেশে। তোমার প্রেমিকার মাসি এখন তার মিসেস। এখানে এত বড় মেয়ের সঙ্গে তিনি থাকতে নারাজ। জানতে সব বলেছিল কোনোদিন? প্রেম
ভালোবাসা। তোমাকে আমার খুব পছন্দ অরুণী। তুমি একদিন খুব বড় কবি হবে, তা আমি জানি। কিন্তু তোমার সমস্যাটা কোথায় জানো? বাস্তব থেকে তুমি ভীষণ দূরে। তাই বললাম তোমার কথাগুলো। এটা ওকে দিয়ে দিও। দিয়ে দেব, তবে কতদিনে দিতে পারবো বলতে পারছি না। অপরা পরশু রাতের ফ্লাইটে লন্ডন গেছে ওর হবু বরের কাছে। এই রিক্সা কে আছে? রিক্সা রাধা, রাধা কিরে? ভালো? তুমি? ভালোই। কিরে তাড়াতাড়ি আয়। কতদিন থাকবে? আজ থেকে আবার এখানেই থাকবি সেটা বলে দে না রে বাবা। সত্যি থাকবে? হ্যাঁ, আর আমার বাড়িতেই থাকবে, আর কোথাও যেতে দিচ্ছি না। রাধা তাড়াতাড়ি আয়। এই রিক্সাওয়ালা কোথায়? এসো এসো। কি ব্যাপার এত সব নিয়ে? জানতাম আজ শনিবার, তোর হাফ ডে অফিস, বিকেলের মধ্যেই ফিরবি, তাই তোর জন্যই অপেক্ষা করছিলাম। চলো, নবোদয়ের সঙ্গে খেলার মাঠ। জানিস তো অরণি বেশ নাম করেছিল। করেছিল মানে? শুনেছি লেখালেখি নাকি ছেড়ে দিয়েছে। রোজ আমার বাড়ির উপর দিয়ে যায় সাইকেল চালিয়ে স্কুলে পড়াতে। আচ্ছা তুই আমার বাড়িতে আসবি তো, তুই ওখানে দাঁড়িয়েছিলি কেন? চিনিস তো, চলে গেলে পারতিস। না, আমি ভাবলাম তুই আয় তারপর। ঠিক আছে, বাড়ি গিয়ে কথা হবে। আচ্ছা তুই সত্যি মাসিমার কাছে যাবি না ঠিক করেছিস? যাব, তবে থাকবো না। অবশ্য তুই যদি থাকতে না দিস তাহলে। বাজে বকিস না। আসলে মার কাছে গেলেই না আবার ওরা আমাকে অসীমের কাছে ফেরত পাঠিয়ে দেবে। আমি আর
আমার কবিতা কই? আমি আর লিখি না। কেন? কেন বলো, বলো অরুণী। তুমি আমার জন্য লিখবে না? তাহলে অতগুলো কবিতা আমায় দিয়েছিলে কেন? বলো, চুপ করে আছো কেন? তুমি না লিখেছিলে, এই গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি? বলো, লিখেছিলে না? অরণ্যে, আমিও তো এই অরণ্যে থাকি কবির জন্যে। তুমি না লিখেছিলে মেঘবালিকা, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী? বলো, লিখেছিলে না? তাহলে আজ কেন লিখবে না অরুণী? কেন লিখবে না তুমি? তুমি না খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলে তোমার ছেলেবেলার মেঘের মাঠে? বলো, তুমি না খুঁজেছিলে তোমার মেঘবালিকাকে? বলো অরুণী, চুপ করে থেকো না, বলো অরুণী, বলো। তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? এখন আমি মেঘ নই আর, সবাই বৃষ্টি বলে ডাকে আমায়। বৃষ্টি? তবে আমি আবার লিখব এক পৃথিবী।